আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার অফ ডে, এই জন্য আমি বিকেলবেলা বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি আমার বাচ্চার জন্য। বাচ্চা এমনি সবজি দিলে খেতে চায় না, সেজন্য ওর জন্য একটু চালাকি করে একটু পাকোড়া বানাবো। এখানে আমি বাঁধাকপি একদম চিকন করে কেটে নিয়েছি, দেন এখানে পেঁয়াজ কুচো দিয়েছি, পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়েছি, তারপরে পরিমাণ মতো একটু আদা কুচি করে দিলেও পারেন, অথবা পেস্ট করাটা দিলেই ভালো। তো আমি একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি। তো এখানে তারপর দিয়ে দিব একটা ডিম। আমার বাসায় হাঁসের ডিম আছে, সেটা ইউজ করব। আর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন 1 থেকে 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ারও দিতে পারেন, চাইলে আটাও দিতে পারেন। এখনকার আটা প্রায় দেখতে সেম ময়দার মতোই। তো আমি এখানে আটাই দিয়ে দিয়েছি। তারপর দেবো আমি একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লবণ, তারপর আমি এটাকে পেস্ট করব। তো দর্শক, আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু চিনিও দিয়েছি, চিনিটাও দিয়েছি। যেন চিনিটা দিলে হয় কি, এটা একটু ভালো করে চিনিটা দিলে ওই যে টেস্টি সল্ট জাতীয় জিনিস আর দিতে হয় না, আর এটা স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক টেস্ট লাগে। তো এখানে সাবধান, আরেকটা কথা না বললে না, সাবধান, কোনোভাবেই কিন্তু পানি মিক্স করা যাবে না। বাঁধাকপির যে পানিটা, তারপর ডিম, তারপর পেঁয়াজ রসুন, এগুলি ম্যারিনেট করার সময় এগুলোর পানি বের হয়ে যাবে, এগুলি যথেষ্ট। তো আমার বাসায় আমরা 3 জনের জন্য এটা করেছি। আপনারা চাইলে, আমি এখানে হাফ বাঁধাকপি নিয়েছি। তো আমি এখানে এটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করবো আর কি। তো এগুলো আমার ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে, তো এখন আমি সেম এইভাবে হাত দিয়ে ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে দিচ্ছি। চাইলে আপনার বাচ্চা সবজি খেতে না চাইলে, যে কোনো ধরনের সবজিকে আপনি এভাবে কেটে কুচো কুচো করে কেটে, তারপর একটু সব ধরনের মশলা যোগে, হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবে বেশি না পড়ে যায়। স্বাদ মতোই দিতে হবে সব কিছু। বাচ্চারা খেতে চায় না, শুধু মায়েরা বলে খেতে চায় না, কিন্তু একটু যদি আমরা খেতে খুঁটে ওদের জন্য এভাবে রেসিপি রেডি করি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ওরা খেতে খুব পছন্দ করবে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বাসায় করে নিজেরাও খাবেন। ধন্যবাদ সবাইকে।